হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই দেখুন, হাট থেকে কিন্তু ছোট ছোট টাকি মাছ কিনে আনছিল। আর এইগুলা কিন্তু কেবলই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো আমি কিভাবে ভুনা করে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি। আর আমি কিন্তু তেলটা বেশি দিলাম, কারণ নিরামিষ একটু তেলটা বেশি হলে খেতে মজা লাগে। আর এখানে কিছু পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ ছাল করে নিচ্ছি। এবার এগুলো একটু আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে নিচ্ছি। এবার এর দিয়ে দেবো বাটা মশলা। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম জিরে বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতো। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এর ভিতরে অল্প একটু পানি দিব। এখানে আমি অল্প পরিমাণে পানি দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। সে নিচে দেখুন মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এবার এই মাছগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। আর আমি কিন্তু সেটা কষাবো শুধু। এইভাবে কিন্তু খেতে মজা লাগে, যেহেতু তাজা মাছ। আমি কিন্তু একটু ভেজে নিলাম না। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন মাছ কিন্তু কষানো হয়ে গেছে। এবার এরকম দিয়ে দেবো পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে মাছগুলো রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন আমাদের মাছ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে কিছু ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়া দিয়ে নিব। তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। আমি একটা বাটিতে নামিয়ে নিব। আর এইভাবে কারা কারা মাছ ভুনা করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাটিতে নামিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে। এভাবে কিন্তু কষানো মাছ ভুনা খেতে খুবই মজা লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।